সারা দেশে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি এবং ইসলামী ছাত্র শিবির। জুমার নামাজের পর আন্দারকিল্লা শাহী মসজিদে এই বিক্ষোভ মিছিল বের করে সেখান থেকে নেতাকর্মীরা, এবং এ সময় শিশুর প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভে অংশ নেন অনেকেই। রাষ্ট্র নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। আর ছাত্র শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেন, সরকার নিরাপত্তা দিতে না পারলেও তা নিয়ে উপহাস করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের মনের ভাষা বুঝতে না পারলে এই সরকারকেও বিদায় নিতে হবে বলে মন্তব্য করেন ছাত্র শিবিরের নেতারা। বিচারহীনতা যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি করা হচ্ছে সেটা ভবিষ্যতে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে চাই। চট্টগ্রামেও একজন ধর্ষণের শিকার হয়েছে এর আগের দিন রামিসা, এবং এই শুধু ধর্ষণের মধ্যে কিন্তু যে অস্থিতিশীলতা সেটা কিন্তু সীমাবদ্ধ না, ধর্ষণের বাইরেও খুন গুম আমরা চারিদিকে সবসময় দেখছি। বাংলাদেশের যারা যে মঞ্চিত্রের দায়িত্বে আছে তারা প্রপারলি সেই মঞ্চিত্রের দায়িত্বটা ঠিকমতো পালন করছে না। যেমন আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাপোজ যদি মনে করি, তাহলে আমি দেখছি যে আমি সংবিধান নিয়ে বেশি কথা বলছি, আমি আইন নিয়ে বেশি কথা বলছি। তিনি হাসি ঠাট্টার মাধ্যমে, আপনারা দেখবেন কালকে যে ফেস ব্রিফিংটা হচ্ছে সেখানে তিনি বলছেন যে আমরা এখন আর মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে। তা আধুনিক যুগের তো নিরাপত্তা আরো আধুনিক হওয়ার উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে যে ব্রিফিং সেটা কোনো ধরনের প্রত্যাশাজনক বা আশানুরূপ হয় নাই। আমরা ওনার উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি ওনাদের এই ধরনের নিরাপত্তা এবং নির্লিপ্ততা কন্টিনিউ হয় আমরা ওনাদের পদত্যাগের জন্য আন্দোলন করব। শিলং থেকে আসা স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষমতায় আসার 2 মাস পার হয় নাই, জনগণ ভুয়া বলছে। যদি এগুলো কন্টিনিউ থাকে, আগামী দিনে বাংলাদেশে আপনাদের কন্টিনিউ করা শাসন ব্যবস্থা পরিচালনা করাও দুরূহ হয়ে যেতে পারে।